এখন অ্যাকচুয়ালি আমার নেপালের ট্রাভেলের ভিডিওগুলো আসার কথা। কিন্তু সারপ্রাইজিংলি একটা ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে আমার বন্ধু শিকদার সাহেব মেরিল কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটা অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠানের আয়োজন করেছে। সেইখানে নমিনেটেড হয়েছে। যেখানে সারা বাংলাদেশের ফুড ব্লগারদের মধ্য থেকে আমার এই বন্ধু শিকদার সাহেব নমিনেশন পেয়েছে। চিন্তা করলাম যাওয়া উচিত। পুরস্কার পাক আর না পাক অন্তত টপ 5 এর মধ্যে তো আছে। একটা অনেস্ট ফুড রিভিউয়ার হিসেবে এটাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য। ও আচ্ছা, এই টোটাল অ্যাওয়ার্ডের আয়োজনটা করা হয়েছে রেডিসন ব্লুতে। রেডিসন ব্লুতে ঢোকার পরপরই একটা কৃত্রিম ওয়াটার ফাউন্ট দেখতে পেলাম। আমার মনে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মাঝখানের এই পাথরটাকে যেভাবে শাস্তি দিচ্ছে, ওর জীবন থাকলে কনফার্ম মামলা করে দিত। মজার কথা হলো, এটাই হচ্ছে আমার প্রথম রেডিসন ব্লুতে আসা এবং কোনো অ্যাওয়ার্ড ফাংশনেও প্রথম। হয়তো সবাই মনে করে আমার কাছে অনেক টাকা, আমি এখানে ওখানে ঘুরছি, দেশে ওদেশে ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি নেপালের সর্বশেষ ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ট্রাভেল করি। ট্রাভেলের জন্য অ্যাকচুয়ালি মন মানসিকতার দরকার। মাইন্ডসেট করবেন, ওয়ে খুঁজে বের হবে ইনশাল্লাহ। আর কিভাবে কম খরচে ট্রাভেল করবেন সেই ভিডিওগুলো দেখতে হলে আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। যাই হোক, আমরা এই অ্যাওয়ার্ড ফাংশনের জন্য ভিতরে ঢুকি এবং আশেপাশে দেখলাম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড় এবং অনেক সেলিব্রিটিও ছিল। এন্টারটেনমেন্টের কোনো কিছুই বাদ রাখেনি ওনারা। আমরা যতই ভিতরে যাচ্ছি কোনো না কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। অনেক সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। কিছুটা সময় বাইরে কাটানোর পর আমরা হল রুমে যাই, যেখানে আমাদের অতি পরিচিত আরিফিন শুভ, সালমান মুক্তাদির এবং শৌভিক ভাইরা সহ আরও অনেক ফেমাস ফেস চোখের সামনে দেখতে পেলাম। তার মধ্যে আবার কিছুটা সময় জুড়ে র্যাম্প শো ছিল, যেখানে আরিফিন শুভ, সালমান মুক্তাদির আরও অনেকে সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করছিল। তারপর শুরু হলো একের পর এক কন্টেন্ট ক্রিয়েটরদের পুরস্কার দেওয়ার পালা। একটা সময় ফুড ব্লগিংয়ের ক্যাটাগরি আসলো। আমরা তো ধরেই নিয়েছিলাম শুভ মানে শিকদার সাহেব হয়তো পুরস্কারটা পাবে না। নমিনেশন পেয়েছে, এটাতে আমরা খুশি। হঠাৎ আমি শুভকে বললাম, কেন যেন আমার মনে হচ্ছে তুই পেয়ে যাবি রে মামা, এবার মনে হয় তোর নামটাই আসবে। সারপ্রাইজিংলি ফুড ক্যাটাগরির নমিনেশনের মধ্যে শুভর নামই ছিল না। হঠাৎ করে ডিরেক্ট উইনারের শুভর নামটা চলে আসলো। জাগা শুভ যা আরে আমি দর্শি তো, আমার কাছে না ওর কাছে। Almost here, almost. Everyone is zero uploaded. Guys, come on, you don't processing, uploading, processing, 90%, 100% done. Yeah. There you go. আমরা তো সারপ্রাইজ হয়ে গেলাম, ঘটনাটা কি ওরা কি ভুলে বলে দিল? তার ঠিক পরে আবারও যখন সেকেন্ড টাইম শুভর নাম বলল, তখন কনফার্ম হলাম যে না, এবার পেয়েছে শুভ পুরস্কারটা। আমার যাদের পছন্দ তাকে মানে তাকে আপনার অবশ্যই পছন্দ হবে। আপনি আর কেউ আমাকে শিখতে চান, কংগ্রাচুলেশন। অনেস্টলি বললাম, আমরা কেউ জানতাম না শুভ মানে উইনার হবে। বিশ্বাস করেন, আমি একটু আগে বলছি ওরে, মানে ওর নমিনেশনে কোনো আসে নাই। আমি বলছি যে ও পাবে, কিন্তু পাইছে, পেয়ে গেছে। Thank you. নেক্সট ইয়ার না, আরো 1-2 বছর পরে হয়তো আমরা চলে আসবো এটার ভিতরে, ঠিক আছে? এটাই বাস্তব। আসলে ওই সময়টা আমাদের কাছে খুবই আনন্দ ঘন মুহূর্ত ছিল। খুব ভালো একটা অনুভূতি ছিল, যেটা এই প্রথম আমার বন্ধুকে নিয়ে আমরা রেডিসনে আসলাম। অ্যাওয়ার্ড ফাংশনও প্রথম, তার মধ্যে পুরস্কারটাও প্রথম। খুব ভালো একটা অনুভূতি নিয়ে আমরা তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।